নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো জামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিজন ভূস্বর্গ ভয়ঙ্কর ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু হয়ে গেছে হইচইতে। 6টি পর্বের এই ওয়েব সিরিজের পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়। ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনী ভূস্বর্গ ভয়ঙ্কর অবলম্বনেই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, তোপসের ভূমিকায় কল্পন মিত্র এবং জটায়ু হলেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও আছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, অনিরুদ্ধ গুপ্ত এবং আরো অনেকে। শুটিং হয়েছে কাশ্মীরে। ভূস্বর্গ, হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত, সেই সব দৃশ্যগুলো বা সেই সব সংলাপ যা সত্যজিৎ রায় 86 সালে লেখা দেশ পূজাবার্ষিকীতে, যেখানে এই উপন্যাস প্রকাশিত হয়েছিল, তিনি যা লিখেছেন গল্পটাকে সেইভাবেই ফলো করেছেন সৃজিত মুখোপাধ্যায়। কিছু কিছু অ্যাডিশন হয়েছে। কি হয়েছে সেটা বলছি আমি। 6টি পর্বের ওয়েব সিরিজ। আমরা মূল কাহিনীতে দেখি যে ফেলুদা, লালমোহনবাবু এবং তোপসে আলোচনা করছেন যে কোথায় যাওয়া হবে ইত্যাদি। ঠিক হয় কাশ্মীর। লালমোহনবাবুই বলেন যে আমরা কাশ্মীরে যাব। তারপর কাশ্মীরে যাওয়া হয় এবং ঘটনাচক্রে সেখানে ফেলুদার সঙ্গে আলাপ হয় অবসরপ্রাপ্ত জাজ সিদ্ধেশ্বর মল্লিকের, তার অ্যাসিস্ট্যান্ট সুশান্ত সোমের এবং সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় ওরফে মন্টু, সিদ্ধেশ্বর মল্লিকের বন্ধু কাম চিকিৎসক হরিনাথের সাথে, সবার সাথেই ফেলুদার আলাপ হয়। এবং সিদ্ধেশ্বর বাবু কথায় কথায় জানান যে তার জীবনে, জজিয়াতির জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে তার মনে সংশয় আছে এবং সেই কারণে প্ল্যানচেট করে ফাঁসি দেওয়া সেই সব ব্যক্তিদের আত্মাদের সাথে তিনি যোগাযোগ স্থাপন করেন এবং এক্ষেত্রে মিডিয়াম হন হরিনাথ। ফেলুদারা নিজেরাও এই প্ল্যানচেটের সাক্ষী হয় এবং সত্যজিৎ রায় নিজে লিখেছেন যে ফেলুদার প্রসঙ্গে ফেলুদা নিজেই বলছে যে আমি খুব ওপেন মাইন্ডেড। আর এখানে সৃজিত মুখোপাধ্যায় উইলিয়াম শেক্সপিয়ারের সেই বিখ্যাত, জগৎ বিখ্যাত সংলাপটাকেও যোগ করেছেন হ্যামলেটের, দেয়ার আর মোর থিংস অন হেভেন এন্ড আর্থ হোরেশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। তারপর সিদ্ধেশ্বর মল্লিক হঠাৎ করে খুন হন। কে খুন করেছে না করেছে আপনারা যদি কাহিনীটা পড়ে থাকেন তাহলে আপনারা জানেন সেটা। এবার আসি এই ওয়েব সিরিজের বিষয়। এই ওয়েব সিরিজে শুরুতে দেখানো হয়েছে কাশ্মীরে ঘটে চলা উগ্রপন্থার কথা, যে অংশটুকু আমার মনে হয়েছে হয়তো এই ওয়েব সিরিজে যোগ না করলেও কিচ্ছু আসতো যেত না। ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী আগের চেয়ে অনেক সাবলীলভাবে অভিনয় করেছেন। অনির্বাণ চক্রবর্তীর অভিনয় অনেক সাবলীল হয়েছে। কল্পন মিত্রকেও আগের চাইতে স্বচ্ছন্দ মনে হয়েছে। রজতাভ দত্তর অভিনয়তে আমার অনেক সময় মনে হয়েছে একটু বাড়াবাড়ি রকমের, এই যে কণ্ঠস্বরটা, কারণ তিনি একজন ভালো অভিনেতা, তার কাছ থেকে আরো ম্যাচিওরড অভিনয় আশা করেছিলাম। ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, অনিরুদ্ধ গুপ্ত এরাও অভিনয় করেছেন ঠিকঠাক। 6টি পর্ব, কিন্তু তাও মনে হয়েছে যে এত দৈর্ঘ্য, মাঝে মধ্যে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। এই কাহিনী নিয়েই আরো দ্রুত গতির উত্তেজনাপূর্ণ ওয়েব সিরিজ বা ছবি তৈরি করাই যেত বা যায়ও। মাঝে মাঝেই এত বেশি সংলাপ চলে আসছে ইত্যাদি, দৃশ্যাবলীও এসেছে। এই যে হঠাৎ করে কাশ্মীর কি কালি, আমি একটু কিনবো, লালমোহনবাবু ফুল কেনা শুরু করলেন ইত্যাদি, এগুলো দেখে মনে হচ্ছে জোর করে এগুলো অ্যাড করা। লালমোহনবাবু হঠাৎ করে গেয়ে উঠলেন মোহাম্মদ রফি সে বিখ্যাত গান ইয়ে চাঁদ সা রোশন চেহারা। যদিও কাহিনীতে সত্যজিৎ রায় লিখেছিলেন যে গুনগুন করে উর্দু গজল গাইছেন। কি গজল সেটা সত্যজিৎ রায় লেখেননি। এছাড়া একজন ব্যক্তি আছেন, কোন ব্যক্তি আমি বলবো না, যার আসল নাম জানা যায় বংশী চন্দ্রগুপ্ত। বংশী চন্দ্রগুপ্তকে এটা ট্রিবিউট জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। বংশী চন্দ্রগুপ্ত আপনারা সবাই জানেন, তাও আরেকবার বলছি, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ছবির আর্ট ডিরেক্টর। আদতে কাশ্মীরের মানুষ, কিন্তু ভালো বাংলা বলতে পারতেন। এছাড়াও ইন্ডিয়ানা জোন্সকেও ট্রিবিউট জানানো হয়েছে একটি দৃশ্যে, যে বাইক করে ফেলুদা, লালমোহনবাবু এবং তোপসে আসছে। যদিও বাইক চালানোটা আমার দেখে মনে হচ্ছিল যে অত্যন্ত স্লো বাইক চালানো হয়েছে, সেটাকেই দ্রুত দেখানো হয়েছে, কারণ আরো গতি প্রয়োজন ছিল। ইন্ডিয়ানা জোন্সে সেই ছবিটি ছিল ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড। যদিও ইন্ডিয়ানা জোন্সের সেই দৃশ্যটি আবার অনেকটাই মনে করিয়েছিল টিনটিনের কিং ওটোকার্স সেপ্টার কমিক বুকের এই প্যান্ডেলটি। টিনটিন থেকে তো ইন্ডিয়ানা জোন্স অনেকটাই ইন্সপায়ার্ড, সেখান থেকে আবার ইন্সপিরেশন ছিল।
আর ইন্ডিয়ানা জোন্সকে সুজিত মুখোপাধ্যায় এর আগেও ট্রিবিউট জানিয়েছেন মিশর রহস্যতে কাকাবাবুর হাতে সেই চাবুকটা দেখিয়ে পিরামিডের ভেতরে। এছাড়াও আরেকটা সংলাপ আছে, तुम लोग मुझे ढूंढ रहे हो और यहाँ मैं तुम्हारा इंतजार कर रहा हूं। আই কাশ্মীরি খাওয়া দাওয়াও দেখিয়েছেন পরিচালক এই ওয়েব সিরিজে, এবং সেই যেখানে যে রেস্তোরাঁয় খেয়েছেন সেই রেস্তোরাঁতে আবার দুটি পোস্টার দেখলাম, মুঘলে আজমের পোস্টার, শোলের পোস্টার বাঁধিয়ে রাখা। ফেলুদা যখন বিজয় এবং অন্যান্যদের নিজের জীবন সম্পর্কে বলছে তখন সেখানে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, বাক্স রহস্য, হত্যাপুরী, টিনটোরেটো যিশু ইত্যাদি বেশ কিছু কাহিনী দৃশ্যাবলী আবার রিক্রিয়েট করেছেন সুজিত মুখোপাধ্যায়। নাইফ থ্রোয়িং এর একটু ঝলক আছে সেই দৃশ্যটা, যেখানে জটায়ু অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা গেছে মোহনলাল মেঘরাজ রূপে। তিনি বলছেন আঙ্কেল কে লিয়ে ব্র্যান্ডি লেকে আও, এই যে সংলাপগুলো। আড্ডা টাইমসের জন্য সুজিত মুখোপাধ্যায় একটি ওয়েব সিরিজ তৈরি করেছিলেন ফেলুদা ফেরত সিজন 2, যত কাণ্ড কাঠমান্ডুতে, যেখানে মগনলালের ভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়, কিন্তু কপিরাইটের কারণে সেই সিরিজটা আর রিলিজড হলো না। সেখানে তো মগনলাল মেঘরাজ হয়ে অভিনয় করেই ছিলেন খরাজ মুখোপাধ্যায়, যিনি তদন্তকারী অফিসার আছেন, কারণ সিদ্ধেশ্বর মল্লিকের খুনের পরে যিনি তদন্ত করতে আসছেন তার নাম কাহিনীতে ছিল মিস্টার সিং, এখানে করা হয়েছে মিস্টার কল। যিনি অভিনয় করেছেন তার অভিনয় এক্সপ্রেশন কিন্তু খুব ভালো। আরেকজন আছেন ব্যক্তি, সেটা আমি বলছি না, রিভিল করছি না, তার এক্সপ্রেশনও খুব ভালো, কিন্তু এই মিস্টার কলের কণ্ঠদান করেছেন টলিউডের অভিনেতা ভরত কল। তিনিও তো আদতে কাশ্মীরি, এবং সেখানে থ্যাঙ্কস জানানো হয়েছে তাকে, তার কণ্ঠটা শুনলে বোঝা যাচ্ছে। আর সিদ্ধেশ্বর মল্লিকের মৃত্যুর পরে তার ছেলে বিজয় বলে যে আই এম দ্য অনলি সার্ভাইভিং ওয়ান, আর কেউ নেই। যদিও কাহিনীতে ছিল যে বিজয়ের এক বোনও আছে, তিনি বিবাহিতা। বিজয়ের ছোটবেলাটা দেখানো হয়েছে যে সে কিরকম ক্রেজি ছিল এবং যা চাইতো তাই তাকে দিতে হতো। সিদ্ধেশ্বর বাবু তাকে নিয়ে এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে থাকতেন, কিন্তু অপত্য স্নেহ, অন্ধ স্নেহ, অনেকটা ধৃতরাষ্ট্রের মতো অন্ধ স্নেহ ছিল তার বিজয়ের প্রতি। তো সেটা ছোটবেলাটা দেখানো হয়েছে, এগুলো অডিশন। কিন্তু প্ল্যানচেটের যে দৃশ্যাবলী দেখানো হয়েছে, এত সহজে তো প্ল্যানচেটের ব্যাপারটা হয় না। যদিও কাহিনীতে লেখা ছিল যে মিনিট 15 মধ্যেই আত্মার অস্তিত্ব টের পেয়েছিলেন সবাই, আর কাহিনীতে ছিল জানলাটা বন্ধ করে কিন্তু করা হয়েছিল। এখানে কিন্তু একটি প্ল্যানচেটের সময় দেখা গেল যে জানলাটা খোলা, ভেতরের যে আলোটা কাঁপছে সেটা বাইরে থেকে দেখানো হলো, বাইরে থেকে তারপর জুম ইন করা হলো, কিন্তু কাহিনীতে ছিল যে জানলা বন্ধ করে করা। এবং প্ল্যানচেট যখন করা হয় ইত্যাদি, সেগুলো ঘর বন্ধ করেই করা হয়। এই প্ল্যানচেটের দৃশ্যাবলী যে দৃশ্যগ্রহণটা, এটা একদমই বিশ্বাসযোগ্য হয়নি। এবং দেবেশ চট্টোপাধ্যায় যিনি অভিনয় করেছেন হরিনাথের ভূমিকায়, তার তো কণ্ঠ নয়, কাহিনীতেও ছিল যে হরিনাথের কণ্ঠ নয়, হিন্দি বানানো হয়েছে। হিন্দিভাষী প্রয়াত ব্যক্তিদেরই ডাকা হয়েছে প্ল্যানচেটে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছিল যে লিপটা মিলছে না, এরকম দু একবার হয়েছে। কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি থ্রি মাস্কেটিয়ার্স, ফেলুদা, তোপসে এবং জটায়ু, তারা মেচেদা গেছেন মাধব ভট্টাচার্য নামে এক জ্যোতিষীর কাছ থেকে। লালমোহন বাবু জানতে গেছেন যে তার রাইটার্স ব্লক কি করলে সারবে। তিনি বলছেন যে ক নামের কোন একটা জায়গায় আপনি একটু যান ইত্যাদি। তাই এই ভূমিকা অভিনয় করেছেন ক্রীড়া সাংবাদিক বড়িয়া মজুমদার। কাহিনীতে এই মাধব ভট্টাচার্যর উল্লেখ ছিল না। টিনটোরেটো যিশু উপন্যাসে ফেলুদাদের এই মেচেদা ভ্রমণের কথা ছিল, যেখানে জটায়ু সংখ্যাতাত্ত্বিক ভবেশচন্দ্র ভট্টাচার্যর কাছে গিয়েছিলেন। কারণ লালমোহন বাবু মনে হয়েছিল যে তার বই যতগুলো এডিশন বেরোয় পরপর পুনর্মুদ্রণ ঘটে, তার চেয়ে একটা কম ঘটেছে। 3টের বদলে 2খানা এডিশন ছাপা হয়েছিল, সেই জন্য গিয়েছিলেন। এবারে দেখো গর্বিত বীর, চিরতুষার ও মন্দ্রিত শির, হীরক রাজার দেশের এই গানটিকেও আবৃত্তি রূপে শুনলাম টোটা রায়চৌধুরীর কণ্ঠে এই ওয়েব সিরিজে। ডিওপি হলেন রম্যদীপ সাহা এবং সম্পাদক হলেন প্রণয় দাশগুপ্ত। সুরের দায়িত্বে আছেন জয় সরকার, এবং ফেলুদার থিমটাকে রবাব এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে শোনা গেছে, শুনতে ভালোই লেগেছে। মূল উপন্যাসটি লেখা হয়েছিল 86 সালে দেশ শারদিয়া পত্রিকাতে এবং প্রকাশিত হয়েছিল পুস্তক আকারে 1987 সালে। আর যেহেতু 80 দশকের প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজ নির্মিত, তাই বাপি লাহিড়ীর কথাও এসেছে।
আবার এসেছে সোভিয়েত অ্যাথলিট সের্গেই বুবকার কথাও, যিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন। ফেলুদা এখানে নিজের পুরো নাম বলতে বলেছে সুশান্ত সোমকে। তিনি যখন বললেন প্রদোষ মিত্র, বললেন প্রদোষ চন্দ্র মিত্র, কিন্তু বারবার করে মিটার, পিসি মিটার, বন্ড, জেমস বন্ড, জেমস বন্ডের স্টাইলে এই নামটা বলাটা এটা একটু কানে লাগছিল। সুশান্ত সোমের চরিত্রে ঋদ্ধি সেনের অভিনয়ের মধ্যে তার সংলাপে বারবার করে ওই 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 তো এইসব শব্দগুলো কেন ব্যবহার করা হলো ঠিক বুঝতে পারলাম না। আবার একটি দৃশ্যে ঋদ্ধি সেনের হাতে, মানে সুশান্ত সোমের হাতে দেখলাম বন্দুক, তাও কেন ঠিক বুঝতে পারলাম না, সেটা কিন্তু এক্সপ্লেন করা হলো না। একটি রহস্যময় উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে সেই রহস্যের ব্যাপারটাই আসেনি, এবং ভূস্বর্গ যে ভয়ঙ্কর সেই শিহরণ জাগানো ব্যাপারটাও কিন্তু পেলাম না। ভূস্বর্গ ভয়ঙ্কর দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।